ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে
কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি অপরূপ সৃষ্টি ক্ষতি নেই যদি ঘটে আজ আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে বেপরোয়া হতে চায় সবুজেই মন আরো কাছে তুমি এসো আরো কাছে এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে চোখে চোখে স্বপ্ন চোখে চোখে স্বপ্ন জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না চুপি চুপি পরশে কি গভীর আবেশে তুমি ছাড়া মন আর কিছু মনে না এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে তোমার ছোঁয়ায় এত আগুন আছে তাই তো ফাগুন এলো এই বরসায় বাইরে শ্রাবণ অঙ্গে দহন আজকে তোমায় মন কাছে পেতে চাই এসো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে আরো কাছে আরো কাছে তুমি এসো আরো কাছে তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ফসকে খেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম করো ভাই, প্রেম ছাড়া রাস্তা যে আর নাই। প্রেম হলো অমৃত সমান, তাই তো করি প্রেমের কোনো গান। রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না, লক্ষ্মী সোনা একটু দাঁড়া ঝটকা মেরো না। এই যা ফসকে গেলে
এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। যাওয়ার কিছু নাই, ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। না এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায়
আবেশে এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। থাকবো যে সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকে মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। কাছে আসা বাঁধ ভাঙা ভালোবাসা, বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে দিনই। এই প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে, তুমি আছো মনের ঘরে যত থাকো দূরে দূরে। সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে, এই অনুরাগে মায়া জালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। ঘুম ভাঙা চোখে দেখি না
একবার ও প্রিয়া ভালোবেসে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো কথা আমি দিলাম ভুলতে পারবে না গো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো চোখে থাকো যে স্বপ্ন হয়ে এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে বুঝি না পলকে কেন যাও লুকিয়ে একবার হাতে ওই হাত রেখো একবার হাতে ওই হাত রেখো সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো একবারে সুরে গান গে দেখো একবারে সুরে গান গে দেখো সবই লাগবে নতুন তুমি লিখে রেখো একবার ও প্রিয়া ভালোবেসে দেখো
নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। ও বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি। গোধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই রিমি ঝিমি। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়ের নুপুর জানি। গোধূলির গঙ্গায় মেঘে বাজবো শুধুই রিমি ঝিমি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমি যদি হই প্রজাপতি তুমি হয়ে যাও। ডাকবে আমাকে যে নামে গোলাপি খামে লিখে দাও। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি
নমস্কার বন্ধুরা, রবীন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, আজকের সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং এই সম্পূর্ণ নতুন ভিডিওটা আজ কিন্তু নতুন ফোন দিয়ে শ্যুট করেছি বন্ধুরা। তো এই যে নতুন ফোন দিয়ে ভিডিওটা শ্যুট করেছি, তোমরা এই নতুন ফোনটা আমার গাড়ির আয়না থেকে কিন্তু কিছুটা হলেও দেখতে পেয়েছো। আবার মানে ফলো করবে যে অবশ্যই তোমরা গাড়ির আয়না থেকে আমার ফোনের লুকটা তোমরা দেখতে পেয়েছো প্রথমে স্টার্টিং এর দিকে। তো তোমরা কমেন্টে জানাবে যে আমার হাতে কি ফোন রয়েছে এবং আমি এই ভিডিওটা কি ফোন দিয়ে শ্যুট করেছি, অবশ্যই কিন্তু জানাবে। তো তোমাদেরকে অবশ্যই এর পরের ভিডিওতে ওই ফোনের ভিডিওটা সম্পূর্ণভাবে কিভাবে কিনেছি বা আনবক্সিং কিভাবে হয়েছে বা কোন শোরুম থেকে মানে কিনেছি, অবশ্যই সেই গানের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আবার একটা ভিডিও দেব। তো সেই ভিডিওতে এর পরের ভিডিওটা দেব, তো অবশ্যই তোমরা দেখে নেবে, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে বেশ কিছু বাংলা রোমান্টিক গান শোনালাম, তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সেটা তোমরা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা স্টার্টিং করেছি, আজকের আমি মার্কেটের দিকে যাচ্ছি। তো সেই মার্কেটে যাওয়ার সময় যে ভিউটা, আমরা যে মার্কেটে যাচ্ছি, ওই যে আমার সঙ্গে রয়েছে আমার কাকার ছেলে। তো দুজন মিলে বাজারে বাজার করতে যাচ্ছি। তো আমি আজকের এই প্রাকৃতিক পরিবেশটা এবং আমি যে কিভাবে রেডি হয়েছি বা কিভাবে বেরিয়েছি ঘর থেকে, তো তোমাদের প্রথম থেকে ভিডিওটা দেখাচ্ছি এবং তোমরা সম্পূর্ণ নতুন ফোন দিয়ে ভিডিও শ্যুটটা দেখতে পাচ্ছ। তো কি ফোন কিনেছি এবং নতুন ফোনটা কি, অবশ্যই কিন্তু সেটা তোমরা সেটা কমেন্টে জানাবে, অবশ্যই তোমরা সেটা কিন্তু কমেন্টে জানাবে। কারণ আমি এই ফোনটার নাম বলবো না, আমি পরের ভিডিওতে তোমরা অবশ্যই বুঝতে পারবে। পরের ভিডিওতে আমি এর নামটা বলবো, এই ভিডিওতে বলবো না। তোমরা আন্দাজ যদি ধরতে পারো যে আমি কি ফোন দিয়ে ভিডিওটা শ্যুট করেছি, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো বন্ধুরা, আমি এই ফোনটা কিন্তু এই ফোনের জুমিং কিন্তু 120। এই এই ফোনটা যে আমি ভিডিওটা করেছি, এই ফোনের জুমিং মানে ফটোতে জুম করলে 120 জুম আসে। তো বুঝতে পারছো কত দূরের ফটো মানে চলে আসবে, যারা চোখে দেখতে পাবে না সেটাকে জুম করে টেনে। তো দেখো, এখন আমি বর্তমান একটা টাওয়ারকে জুম করে টানছি। তো দেখা যাক কতটা আসে টাওয়ারটা জুম করলে। তো দেখতে পাচ্ছ কতটা কাছে চলে এসছে, দেখো কতটা জুমিং পাওয়ার। টাওয়ারটাকে পুরো সম্পূর্ণ একদম কাছেতে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ পুরো জুম করে একদম কাছে নিয়ে নিয়েছি টাওয়ারটাকে। তো টাওয়ারটা মানে দেখাই যাচ্ছিল না, একদমই দেখা যাচ্ছিল না যে টাওয়ারটা কত দূরে রয়েছে। তোমরা জুম যখন আমি কমাবো তোমরা দেখতে হবে যে ওই টাওয়ারটা এমন ভাবে রয়েছে যে ওটা আছে কি আদপে বোঝা যাচ্ছে না। এই দেখো, এইবার দেখো টাওয়ারটা কি দেখা যাচ্ছে তেমন ভাবে। তো কতটা জুম করে আমি টেনে নিয়েছি। তো বুঝতেই পারছো যে এখন এই ফোনটার প্রচুর গুণগান চলছে। তো সেই কারণে আমি সেই ফোনটা নিয়ে নিয়েছি এবং তার ভিডিওটা শ্যুট করে আমি কিন্তু আমার এই OnePlus মোবাইল দিয়ে ভিডিওটা এডিট করেছি। এবং যেহেতু আমি আগে OnePlus মোবাইল দিয়ে ভিডিওটা রেকর্ড করতাম, এখনও করব, তো আমি শুধু চেক করার জন্য ওই ফোন থেকে একটা ভিডিও শ্যুট করে এই ফোনে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখো, এই ফোনটাতে কিন্তু ভিডিওগুলো যে শ্যুট করি, এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রয়েছে, মানে যেটা 0.6 ডিগ্রি অ্যাঙ্গেল পিছিয়ে যায় আর কি। মানে ধরো
1x থাকলে এগিয়ে থাকে, 1x মানে কি এগিয়ে থাকে, আর এ পিছিয়ে যাচ্ছে। তো সম্পূর্ণ রাস্তার ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আমরা যেহেতু বাজার অনেকটা বেলা হয়ে গেছে, বাজারে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো সেই কারণে আমরা বাজারের দিকে যাচ্ছি এবং দেখি বাজারে যেতে যেতে তোমাদের কতটা দেখাতে পারি এবং যতটা পারবো তোমাদেরকে রাস্তার ভিউটা দেখাবো। এবং এই যে রাস্তার চারিপাশে বর্ষার সময়, মানে যখন বর্ষা হচ্ছে, গাছপালা কিন্তু একটা সবুজ আকৃতি ভালোই ধারণ করে। মানে যেহেতু গাছের গোড়ায় কোনো জলের অভাব নেই, তো তারা খাদ্য ঠিক মতো তৈরি করতে পারছে বা ভালোভাবে খাদ্য তৈরি করতে পারছে, সে কারণে কিন্তু পাতাগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে যায় বর্ষার সময়। বিশেষ করে যে সমস্ত গাছপালা রোদ্দুরে শুকিয়ে ছিল এতদিন, ঘাস গাছপালা, সেগুলো ধীরে ধীরে আবার সবুজ হচ্ছে। তো বর্ষার সময় কিন্তু গাছপালার পাতা বেশি হয় এবং সবুজও হয়, ভালো দেখতে ভালো লাগে বর্ষার দিনটা। আর সামনেই তো বুঝতে পারছো শরৎকাল আসছে, মানে একটা শরৎকালের ভিউটা আলাদা, শরৎকাল বলে কথা। তো দুর্গাপুজো সামনে, দুর্গাপুজো আসছে। তো এই সময় একটু গ্রিন গ্রিন পরিবেশটা বেশি দেখা যায়, কারণ এই সময় ধান হবে মাঠে মাঠে। আর গ্রামের পরিবেশটা এই সময় কিন্তু দেখতে ভালো লাগে, কারণ এই সময় সব কিছুই সবুজ, সবুজ প্রাকৃতিক, সবুজ পরিবেশ। তো আমি যেহেতু তোমাদের সঙ্গে রয়েছি, গ্রামের পুরো পরিবেশগুলোকে আমি সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নানা দিক জায়গায় যাব, বিভিন্ন জায়গায় গ্রামের পরিবেশগুলোকে শেয়ার করব। তার সঙ্গে তো তোমাদের থাকবেই সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড, সুন্দর সুন্দর রোমান্টিক রোমান্টিক গান ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে তোমরা বাজবে, শুনতে পাবে আর ভিডিওটা দেখতে থাকবে। আর কারোর কিছু প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবে। যাদের চ্যানেলে কোনো সমস্যা বা চ্যানেলে কিছু প্রবলেম হলে, মানে যেগুলো আমার জানা আছে, আর সেই সমস্ত দিকগুলো আমি অবশ্যই বলবো। তোমরা অবশ্যই বিনা সংকোচে অবশ্যই জানাবে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তো বন্ধুরা, আমার এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই দেখবে আমার এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে এরকম সুন্দর সুন্দর রোমান্টিক রোমান্টিক গান এবং প্রাকৃতিক পরিবেশ, ফুল ফল, পশু পাখি, নদী নালা, সব রকমের ভিডিও তোমরা এই রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলে অবশ্যই তোমরা পাবে। যারা যারা প্রথম এসছো, হয়তো প্রথম ভিডিও দেখছো, তারা হয়তো ভাবছো যে হয়তো একটাই ভিডিও আমরা দেখছি, কিন্তু না, আমার চ্যানেলে আরও ভিডিও রয়েছে। তোমরা চ্যানেলের মধ্যে যাও, গেলে বুঝতে পারবে যে আরও ভিডিও রয়েছে, সেগুলো তোমরা দেখতে পাবে। এবং আমি শুধু সবসময় কিন্তু এরকম ভিডিও বানাই না, কারণ যখন হয়তো কোনো জায়গায় যাচ্ছি তখন খারাপ ভিউটা দেখালাম। এবং আমি বেশিরভাগ ফুল গাছ, গাছের ভিডিও, সুন্দর 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 বাগানের ভিডিও, এই সমস্ত ভিডিওগুলো বেশি প্রেজেন্ট করি। আর কিছু কিছু সময় নিজস্ব লাইফস্টাইল কিছু ফুটেজ তুলে ধরি। এই যেমন আজকের কোথাও যাচ্ছি, তো সেই কোথায় যাচ্ছি তোমাদেরকে বললাম, এবং রাস্তার দুই দিকের সুন্দর ভিউটাকে তোমাদের সামনে তুলে ধরেছি এবং সেটাকে উম, গানের গান বাজিয়ে সেটাকে ব্যাকগ্রাউন্ডে দিয়ে সুন্দরভাবে তোমাদেরকে সেই ভিডিওটা প্রেজেন্ট করছি। তো বন্ধুরা, তোমাদের যদি এই সমস্ত ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে, আর ভিডিওটাতে একটা লাইক করবে, আর মানে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা আরও দেখতে পাবে। তো তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আমি আজকের একটু আলোচনা করব বলতে ইউটিউব সংক্রান্ত বিষয় নিয়ে একটু কথা বলবো।
যে অনেকে এই যে গানের ভিডিও যে আমি তৈরি করছি বা সম্পূর্ণ ভিডিওগুলো সুন্দরভাবে তৈরি করছি, এই ভিডিও ফুটেজ কিন্তু অনেকে তোলার চেষ্টা করছে বা অনেকে তুলেছে, আমি যেহেতু দেখিনি। তো এটা কিন্তু অনেকে কমেন্ট করছে যে এই ভিডিওটাকে তুলবো বা তুলছি, এরকম এরকম মানে এইভাবে বলছে। তো আমি বলবো, কারোর ভিডিও তুলে কিন্তু কোনো ফায়দা নেই। এই যে অনেকে করে যে কারোর ভিডিও তুলে নিল, নিয়ে তার নিজের চ্যানেলে ছেড়ে দিল, কিন্তু এটাতে তোমাদের ফায়দা নেই। তোমাদের কিন্তু মানে তোমাদের লোকেশনটাকে দেখানোর চেষ্টা করো, কারণ এটা তো আমার লোকেশন। আমি, আমার দর্শক অলরেডি এই ভিডিওটা দেখে নিয়েছে। তো তুমি যখন ছাড়বে সেম লোকেশনে সেম জিনিস, তো সেটা কিন্তু যে সমস্ত দর্শকরা দেখেছে তাদের কাছে গেলে তারা কিন্তু আর দেখবে না। কারণ এই এই যে ভিডিও ফুটেজটা তারা কিন্তু দেখে নিয়েছে অলরেডি। তো তারা কিন্তু আর এই ভিডিওটা দেখবে না, এবং তোমাদেরও চ্যানেলের মধ্যে একটা কিন্তু সমস্যা আসতে পারে। তোমরা কিন্তু এই ভিডিওটাকে যখন তুলে নিয়ে ছাড়বে, তোমার কিন্তু রিউজ কন্টেন্ট দিয়ে দিবে। কারণ এই ভিডিওটা একবার কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে এটা একবার চলেছে, মানে এটা একবার ব্যবহার হয়েছে। তো সেই ভিডিওটা যখন আবার তুমি ইউজ করবে, তো সেটা কিন্তু তোমাদের ইউজ কন্টেন্ট হয়ে যাবে। তো তোমরা কিন্তু নিজেরা ক্যামেরা দিয়ে শ্যুট করো, তোমাদের নিজস্ব ক্যামেরা দিয়ে তোমাদের ফেস দেখিয়ে তোমরা কোথায় যাচ্ছ সেই সম্পর্কে বলে তোমরা সেইভাবে ভিডিওগুলো শ্যুট করো। যে তোমরা যে ভিডিওটা শ্যুট করছো ভিডিও সম্পর্কে কিছু বলো। তোমাদেরও কথা বললে তোমাদের কথা মানুষ শুনবে, বা তোমাদের ফেসটাও দেখে তোমাদেরও চিনবে। তো এটাই হচ্ছে তোমাদের জন্য ভালো হবে। শুধু শুধু অন্যের ভিডিও নিয়ে নিজের চ্যানেলে আপলোড করে তো কোনো লাভ নেই, এতে কোনো মতেই কোনো লাভ নেই। তো তাই বলবো যে নিজস্ব ভিডিও ফুটেজ নিজেরা তৈরি করো, এবং নিজেরা তৈরি করে নিজেদের চ্যানেলে আপলোড করো, তাতে করে তোমাদের অনেক ভালো হবে। তো আমি এই ভিডিও ফুটেজটা আমি যখন সেই নতুন ফোনটা থেকে শ্যুট করার পরে এখানে যখন নিয়েছি, তো আমি একটা জিনিস দেখতে পেলাম যে কোয়ালিটি হয়তো, ভিডিওর কোয়ালিটি হয়তো ভালো আছে, কিন্তু যেই ফোনে যেই 4K রেকর্ডিং করেছি, যে ফোনটাতে আমি 4K রেকর্ডিং করেছি, সেই মানে ফুটেজটা যখন এই ফোনে ট্রান্সফার করলাম, তখন দেখলাম যে 1080-তে চলে কনভার্ট হয়ে গেছে। মানে এবার বুঝতে হবে তোমার ফোনটা আহ, মানে 4G সাপোর্ট কিনা, মানে 4G বলছি, এই 4K সাপোর্ট কিনা তোমাদেরকে আগে জানতে হবে। যদি 4K সাপোর্ট থাকে তাহলে কিন্তু তোমরা এরকম ভিডিও ফুটেজ ভালো মোবাইল থেকে রেকর্ড করার পরে, মানে যেগুলো 4K তে রেকর্ডিং করা যায়, 4K 60 FPS, 120 FPS, মানে 120 FPS, যেগুলো মানে এই সমস্ত মোবাইলে দিয়ে তোমরা যদি রেকর্ডগুলো করতে পারো, তাহলে কিন্তু কোয়ালিটি বা এই যে দূরের যে একটা পরিবেশ, সেটা কিন্তু স্বচ্ছ ক্লিয়ার দেখা যাচ্ছে। সে হতে পারে 1080, কোয়ালিটি হয়তো কমে গেছে, কিন্তু তোমাদের ছবিটা কিন্তু মানে ভিডিওর যে ভিডিওটা, সেটা কিন্তু একদম দূর থেকেও একদম পরিষ্কার চকচকে ঝকঝকে দেখা যাচ্ছে কিনা, একদম পরিষ্কার চকচকে ঝকঝকে দেখা যাচ্ছে। তো এইটাই হচ্ছে কি, মানে 4K আর 60 FPS বলো বা একটু বেশি বলো, এর হচ্ছে গিয়ে এইটাই হচ্ছে গিয়ে সুবিধা, যে তোমরা প্রাকৃতিক পরিবেশটাকে সুন্দরভাবে ক্লিয়ার ভাবে দূর থেকে মানে দূরত্ব থেকে দেখাতে পারো, অনেক দূর থেকে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে যতটা পারলাম হ্যাঁ দেখানোর চেষ্টা করলাম, এবং তোমাদের কাছে এই সম্পূর্ণ ভিডিওটা কতখানি ভালো লেগেছে অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানাবে। এবং তোমরা পরবর্তীতে এরকম যদি গান শুনতে চাও, বা এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের সুন্দর সুন্দর ভিউ, সুন্দর ভিডিও তোমরা যদি দেখতে চাও, অবশ্যই কিন্তু তোমরা এই চ্যানেলটিকে, রবীন্দ্রনা ব্লগস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে কিন্তু তোমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে। আর যারা এখনো
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, নতুন এবং পুরনো যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ সাবস্ক্রাইব করলে তোমরা রেগুলার ভিডিও দেখতে পাবে এবং ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। অনেকে কি করে ভিডিও দেখে, ভিডিও কোনো সময় তো ভিডিওটা তোমার কাছে গেছে, তুমি হয়তো ভিডিওটা দেখেছো, দেখার পরে কি হচ্ছে সেই ভিডিওটা মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, আর পরবর্তীতে তোমার কাছে ভিডিও যাবে কি না তারও কোনো গ্যারান্টি নেই, তখন কিন্তু তুমি ভিডিওটা দেখতে পাবে না। তো তার জন্য যাদের ভালো লাগে অবশ্যই কিন্তু মানে ভিডিওগুলো দেখে কিন্তু সাবস্ক্রাইব করতে মনে থাকে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তোমরা ভিডিওর নিচে সাবস্ক্রাইব চিহ্ন অপশানটা দেখতে পাবে আর পাশে থাকা একটা বেল আইকন দেখতে পাবে। তো দুটো অবশ্যই তোমরা প্রথমে একবার ট্যাপ করে সাবস্ক্রাইব করে নেবে, তারপরে যে ঘন্টার মধ্যে যে চিহ্নটা রয়েছে সেটাও একবার কিন্তু তোমরা প্রেস করবে। তাহলে কি হবে, প্রেস করার সঙ্গে সঙ্গে তোমাদের অল অপশান একটা আসবে, তোমরা সবার উপরে যে অল অপশানটা দেখতে পাচ্ছ অবশ্যই অল অপশানটাতে ক্লিক করে রেখে দেবে। তাহলে কি হবে, যখনই আমি নতুন একটা ভিডিও আপলোড করব বা সেই ভিডিওটা পাবলিক করব, সেই ভিডিওর নোটিফিকেশান কিন্তু তুরন্ত মানে খুব কুইক তোমার কাছে পৌঁছে যাবে। তো তাতে করে তোমরা সেই ভিডিওটা দেখতে পাবে। তো বন্ধুরা, তোমাদেরকে চ্যানেল কিভাবে জিমেল তৈরি করতে হয় বা চ্যানেল কিভাবে নতুন ক্রিয়েট করতে হয়, তোমরা যারা এখনো অবধি চ্যানেল খোলোনি বা চ্যানেল খুলবে ভাবছো, হয়তো সেটিং সম্পর্কে জানো না, তোমরা কিন্তু যে কোনো বিষয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে। কমেন্ট করলে আমি এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। তোমাদেরকে কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে কিন্তু আমি কোনো কিছুই মানে করতে পারবো না। কমেন্ট করলেই কিন্তু সব কিছু সম্ভব। তো অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্ট করলে আমি মানে কমেন্টের দেবো, মানে বলে দেবো যে তোমাদের কমেন্ট অনুপাতে আমি মানে সমস্যাগুলো বলে দেবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। আর আমার এই নতুন মোবাইলের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। যদি তোমরা চাও প্রত্যেকটা ভিডিও আমি ওই ফোন থেকে রেকর্ড করে এই ফোনে এডিট করে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর পারলে তোমাদের প্রিয়জনদের, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের এই ভিডিওটা শেয়ার করে দাও, তারাও দেখে একটু আনন্দ পাক। যেহেতু সুন্দর সুন্দর প্রাকৃতিক পরিবেশের ভিডিও সবারই ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।